বন্ধুরা আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন। আমরা এসেছি ফুটনগরে বেড়াইতে। নম্বর আসতে আপনাদের একটা ব্রিজ পড়ে, সেই ব্রিজ থেকে পার হয়ে এসেছি। এই যে দেখেন ফুটনগরের রাস্তা। তো আপনাদের ভাবিকে নিয়ে বেড়াইতে আসছি। তো এই এলাকার পরিবেশটা খুবই সুন্দর। বলতেছে যে এই এলাকায় একটা বাড়ি করলে কেমন হয়। এখানে বাড়িগুলা নতুন নতুন বাড়ি, এই যে দেখেন, এই যে নতুন বাড়ি। আর বাড়িগুলা খুবই সুন্দর। এই যে নতুন বাড়ি দেখেন, ইট নিয়ে আসছে। তো এখানে জায়গার দাম খুব একটা বেশি না, আবার খুব একটা কমও না, যেহেতু এই রাস্তাগুলো অনেক হয়ে গেছে। এটা হয়তো সাভারে পড়ছে না পড়ছে বলতে পারবো না। তো এইদিকে ওই দেখা যায় বংশাই নদী, আর বাচ্চারা মাছ মারতেছে। ওই যে নিচে মাছ মারতেছে বাচ্চারা। বেড়াতে আসছি এখানে। দেখুন বাচ্চাগুলা বড়শি দিয়ে মাছ মারতেছে, কারণ পানি এখন বর্ষার মৌসুম। এই মাছ পাওয়া যায়। কিরে, তোরা 1 2 3 4 5 জন লোক, একটা মাছ পাস নাই, আর ওরা 2 জন মাছ পাইছে নদীর পারে। ছোট ছোট জায়গায় বাচ্চারা মাছ মারতেছে, বড়শিতে মাছ মারতেছে। তো এই এলাকাটা কেমন লাগতেছে। আর এই যে এখানে একটা মাদ্রাসা, দারুল উলুম সাবালুর রাশেদ মাদ্রাসা কমপ্লেক্স। এটা একটা মাদ্রাসা, আপনারা দেখতে পাইতেছেন, রূপনগরে মাদ্রাসা। মাদ্রাসাটা এখানে একটা মাদ্রাসা হয়েছে, খুব সুন্দর মাদ্রাসা। ওই মাদ্রাসা তো ছোট ছোট বাড়ি ঘর করতেছে এখানে সবাই মিলে। আশেপাশে মাঝে মাঝে ছোট্ট ছোট্ট দোকানপাট হয়েছে। দোকানপাট এই পাশেও কিছু দোকানপাট হয়েছে এলাকার। দোকানপাট গুলা ছোট ছোট দোকানপাট। এটা হলো ফুটনগরের রাস্তা। রাস্তাটা সুন্দর, ছোট ছোট গাড়ি চলে। ভাই এইদিকের জায়গাগুলো কিরকম দামা গেলা? বেচার বলতে জায়গা নাই, তারপর যদি একজন বেচে 3-4 লাখ টাকা। 3-4 লাখ টাকা বেশি। আর ভিতরে গেলে পরে 2-2.5, আবার 1,80,000। ওই ভিতরে না, অনেক ভিতরে না, এন থেকে হাইটে গেলে পরে লাগবো 8 মিনিট। আচ্ছা। আর একটা অটো নিয়ে গেলে লাগবো 3 মিনিট 4 মিনিট। যাই হোক, এই এলাকার জায়গার দাম কিরকম আমরা একটু জানতে চাইছিলাম। এই যে নদী ভরাট করে এদিকে কিছু বালি ফেলাইছে, এটা হয়তো অবৈধ জায়গা, আপনারা দেখতে পাইতেছেন। কিন্তু রাস্তার এই পারে যে জায়গাগুলো, এটা মালিকানা জায়গা। অনেক সময় ফসল হয়, কেয়া গাছ হয়, গাছ হয়। আমি বিকালবেলা বেড়াইতে আসছি, তবু আপনাদেরকে এলাকার যে ইনফরমেশন গুলো সেগুলো দেওয়ার চেষ্টা করতেছি।
আর আপনাদের যে মাদ্রাসাটা দেখলাম, দেখেন ওই যে মাদ্রাসার কাজ চলতেছে এখন বর্তমানে এখানে উপরে। হুম। এটা মাদ্রাসা না মসজিদ সঠিক বলা যাইতেছে না। বিকালবেলা আমারও হাঁটতে খুবই ভালো লাগতেছে। পরিবেশটা নিরিবিলি। আর বিকালবেলা এখানে আমি আসি, প্রায় আসি বেড়াইতে। গাছের ছায়া বেড়াইতে আমার খুবই ভালো লাগে। পাশে নদীর আবহাওয়া দেখেন, পাশে একটা নদী দেখা যাইতেছে, বংশী নদী। হুম। নদীর পাড়ে হাঁটতে খুবই ভালো লাগে। নদীতে এখানে অনেকে হাঁস পালে। আর এই জায়গা দিয়ে অনেক গরু পালে, গরুর ঘাস খায়। তো কেমন লাগলো আপনাদের এই পরিবেশটা? এই জায়গাটা কেমন লাগলো বন্ধুরা? আজকের মতো এখানেই বিদায় নিতেছি। বাই বাই।